এই সংসারের জন্য সারাদিন খেটে গেলেও তোমার কেউ দাম দেবে না। সারাদিন কাজ করার পর রাতে যখন শুয়ে পড়ি তখন ভাবি এটাই কি সংসার জীবন, যে জীবনে নিজের সব ইচ্ছা স্বপ্ন মাটি চাপা দিয়ে হাসি মুখে সংসার করতে হয়। এটাই কি সেই জীবন যেখানে হাজার কষ্ট পেলেও শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার হাসি মুখে নতুন সকালে পা দিতে হয়। একটা স্বামীর বাড়িতে ভাতের যে এতটা দাম বিয়ে না হলে বুঝতেই পারতাম না। শ্বশুরবাড়ির লোকজন মনে করে দুমুঠো ভাতের জন্যই মনে হয় মেয়েটা এ বাড়িতে এসেছে, তাই তো মেয়েটার সাথে যা খুশি তাই ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। তুমি তাদের জন্য যাই করো না কেন দিন শেষে তুমি খারাপ। আর যদি তুমি একটু রেস্ট নাও তুমি হবে মহারানী। হ্যাঁ, এটাই বাস্তব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা অনেক বেশি ভালো আছে আর সুস্থও আছে। তো দেখো আজকে সকালবেলা উঠেই কি কাজ নিয়ে আমি বসে পড়েছি। তো আজকে সকালে উঠেই আমার এই যে উঠোনটা লেপে নিয়েছি। তো আমি প্রায় উঠোনটা লেপি। উঠোনটা লেপলে আমার মনের ভিতর ভালো লাগে, পবিত্রতা জিনিস কাজ করে। তো তারপরে এই যে এক গাদি সেই কাপড় চোপড় ভিজানো ছিল, সেই কাপড় চোপড়গুলো খেঁচে নিচ্ছি। তো ভিজিয়ে রেখেছিলাম গত রাতেই। গত রাতে ভিজালে কি হয়, ভালো করে পরিষ্কার হয় জিনিসগুলো। তাছাড়া গরম জল দিলেও পরিষ্কার হয়, কিন্তু গরম জল দিলে কি হয়, রঙটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমি গত রাতে ভিজিয়ে রাখি, সকালবেলা খেঁচে দিই। যেদিনকে খাসার থাকে আমি আগের দিনই ভিজিয়ে রাখি। তারপর গত রাতে রান্না করেছিলাম, কিন্তু রান্নার জায়গাটা পরিষ্কার করে রাখিনি। রাখলে ভালো হয়। যদি না রাখা হয় তাহলে এখানে তেলাপোকা বিভিন্ন ধরনের পোকামাকড় এসে হাজির হয়, মানে যেগুলো রান্না করি ওইগুলো খেতে আসে। তো রাত্রে আমি ওই কাপড়গুলো ভিজিয়েছিলাম বলে রান্নাঘরটার পরিষ্কার করা হয়নি। আর এখানে আমার পূজার রান্নাবান্নাই হয়, বাড়ির কোনো রান্নাবান্না করা হয় না। তো এই যে আমি স্নান টান করে নিয়েছি। স্নান করার পরে আজকে মানে রাধা মাধবকে সেবা দেব হচ্ছে দই আর রুটি। তো সকালে এই দিয়েই আজকে রাধা মাধবকে সেবা দেব। আর তোমাদের দই আর রুটি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো দই আর রুটি অনেক বেশি ভালো লাগে, পছন্দের একটি খাবার। আর দুপুরই রান্নাবান্না করব, আমিষ রান্না করব। তো সেজন্য এখানে একটা লাউ ছিল, আর যা তরকারি কি ছিল সেইগুলোই কুটে নেব। তো দুটো রান্নাই করতে হয়। অনেক দিনে বোনও করে, আমি ঠাকুরের রান্না করি, আর হচ্ছে আমিষ রান্নাটা করে। তো দেখা যায় যে দুইজন ভাগাভাগি করে রান্না করি, হয়ে যায়, সময়ের ভিতরেই হয়ে যায়। যেহেতু ছেলেমেয়েদের স্কুলটা বন্ধ, সময়টা অনেক বেশি হাতে পাই, সেজন্য এই যে রাধা মাধবকে একটু মন ভরে সেবা দিতে পারছি। তো আজকে ভাবলাম যে একটু স্নান করাই, আর স্নান করাই এই দেখো কত কিছু ভোগ দিয়েছি। তো এখন স্কুলের চাপ নেই, চাপ থাকলে এত কিছু করা হয় না। তো অনেক কিছুই আয়োজন করে দেওয়া হয়েছিল ভোগে। আর আমাদের হচ্ছে মানে বাসার পাশেই একটু দূরে ৫-৬ কিলোমিটার দূরে এখানে একটি জাগ্রত মানে গাছ রয়েছে। এই গাছের কাছে তুমি যা চাবে তাই পাবে। তো এখানে একটা মেলা হয়েছিল, তো সেই মেলায় গিয়েছিলাম ছেলে মেয়ে নিয়ে। তো মেলা থেকে দেখো কি কি নিয়ে আসা হলো। এখানে এই যে আলুর চিপসটা আনা হয়েছে, আর এই যে কি এটির ভিতর ডিম দেওয়া আছে আর পাউরুটি দিয়ে ভাজা, আর একটা আইসক্রিম আনা হয়েছে। তো আমি এই যে আলুর চিপসটা খাচ্ছিলাম, কিন্তু আলুর চিপসটা দেখি যে নরম হয়ে গেছে, মানে ক্রিসমি ভাবটা নেই। আর এই যে আমার ছেলে আইসক্রিম খাচ্ছে। তো এখন এই যে গরম গরম এসেছে, সবাই আইসক্রিম এইসব বেশি ভালোবাসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। টাটা।